চোখে জল আর হতাশা। কি করবেন এই মানুষগুলো জানেন না। সমবায় ব্যাংকে দুর্নীতি, ম্যানেজার ক্যাশিয়ার 13 কোটি টাকা নিয়ে গায়েব। 4 লাখ টাকা জমা আর পয়সা দিচ্ছে না, আমাকে মনেই লাগে না, ভাগিয়ে দিচ্ছে একদম। রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েত। স্থানীয় মানুষের ভরসা শাহানগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি। কিন্তু ক্ষমতার আস্ফালনে সব ভরসা শেষ। তৃণমূল পঞ্চায়েত প্রধান নিজের ছেলেকে বসালেন সমবায় ব্যাংকের ম্যানেজার পদে, ক্যাশিয়ার পদে ভাইপো। সমবায় যেন হয়ে গেল পারিবারিক সম্পত্তি। অভিযোগ, পঞ্চায়েত প্রধানের ছেলে ভাইপো মিলে সমবায় 13 কোটি টাকা নিয়ে গায়েব। 10.5 লাখ টাকা জমা করেছি, এখনো টাকা পাওয়া যায়নি। ঢুকতে পারি না, ভিড়ের উপরে ভিড়, পুলিশ মারে। টাকা এরাই সব জব্দ করেছে। এই যে প্রধান, ম্যানেজার, ক্যাশিয়ার। পঞ্চায়েত প্রধানের স্বামী ও এলাকার দাপুটে তৃণমূল নেতা। কেলেঙ্কারির সব দায় এখন ভাইপোর উপর চাপিয়ে ছেলেকে বাঁচাতে মরিয়া। রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় একটা সময় এই ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতারিত গ্রাহকরা ছুটেছেন বিধায়কের কাছেও, কিন্তু বিধায়ক যে প্রতারিতদের কোর্টেই বল ঠেলে দিলেন। কোনো একটা অদৃশ্য কারণে ওই শাহানগর সমবায় সমিতিতে কেন টাকা রাখলো বুঝতে পারলাম না। আমি প্রশাসনকে বলবো, জেলা সমাহর্তাকে, এটার একটা ব্যবস্থা করা। গরিব মানুষগুলো মরে গেল। বিধায়কবাবুর যুক্তিটা অদ্ভুত নয় কি? সমবায় ব্যাংক গ্রাম বাংলার অর্থনীতির একটা বড় অংশ। সমবায়কে মানুষ কেন অবিশ্বাস করবে? বিশ্বাস ভাঙার কাজটা যে তার দলের কয়েকজন করেছে, এই সত্যিটা বলতে সমস্যা কোথায়? বিধায়ক কি সমবায় ব্যাংক ও বেআইনি চিটফান্ডকে এক সারিতে নিয়ে এলেন? আবার প্রমাণিত হলো তৃণমূল মানে চোর, তৃণমূল মানে চিটিংবাজ। গরিব মানুষের টাকা তারা লুণ্ঠন করে। তো এই মানুষগুলোর কি হবে? তাদের টাকার কি হবে? প্রশাসন কেন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? মালদার শাসক নেতারা কথায় কথায় হুঙ্কার ছাড়েন। এক্ষেত্রে অবশ্য হুঙ্কার দূরের কথা, মৃদু আওয়াজও নেই। নেতা হওয়া কি শুধুই নিজেদের আসন বাঁচানোর জন্য? ভোটের আগে এই মানুষগুলো হিসেব চাইলে উত্তর দিতে পারবেন?